আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইংরেজি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পার্ট অফ স্পিচ। আমরা মূলত আজকে পার্ট অফ স্পিচ নিয়ে কথা বলব। আসলে প্রথমে আমাদের জানতে হবে পার্ট অফ স্পিচ কাকে বলে। পার্ট অফ স্পিচ বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। আসলে পার্ট মানে কি? পার্ট মানে অংশ। পার্ট মানে কি? পার্ট মানে অংশ। আর স্পিচ মানে কি? বাক্য বা কথা। স্পিচ মানে বাক্য বা কথা। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে কি? মানে দাঁড়াচ্ছে হচ্ছে কি? বাক্যর বা কথার অংশ। বাক্য বা কথার অংশ। ঠিক আছে? এখন আমরা জানবো এই পার্ট অফ স্পিচ মানে একটা সেন্টেন্সে প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে কি? অর্থ যেটা দেবে সেটাই প্রত্যেকটাই হচ্ছে কি? পার্ট অফ স্পিচ। ওকে? ওকে, এখন আমরা জানবো পার্ট অফ স্পিচ। আমরা এখন যেমন পার্ট অফ স্পিচ প্রকার পেই। আর পার্ট অফ স্পিচ কত প্রকার? ওকে, আমরা জানি পার্ট অফ স্পিচ হচ্ছে কত প্রকার? ৮ প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী পার্ট অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ। যদি লিখি আমি ফার্স্টে, তাতে প্রথমে লিখি নাউন, নাউন, pronoun, verb, adverb, noun, pronoun, verb, adverb, adjective, adjective, preposition, preposition, conjunction, interjection. কি হবে? ইন্টারজেকশন। এই হচ্ছে আমাদের মোট হচ্ছে পার্ট অফ স্পিচ। মোট পার্ট অফ স্পিচ হচ্ছে কত প্রকার? ৮ প্রকার। যদি আমরা বাংলাটা দেখি, নাম মানে কি? নাম, বিশেষণ, স্যার এখানে সর্বনাম, ক্রিয়া, এটা হচ্ছে কি? adjective, preposition, বিশেষণ, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি? বিশেষণ, ভাব বিশেষণ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো আমাদের হচ্ছে মিনিং গুলো। কনজাংশন, অব্যয়, অব্যয়, ইন্টারজেকশন, অন্যয় অব্যয়, কনজাংশন, সংযোজ অব্যয়।
প্রিপোজিশন হচ্ছে পদান্বয়। এই হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচ। আসলে আমরা মূলত আজকে জানলাম পার্ট অফ স্পিচ 8 প্রকার, অ্যান্ড এটার আমরা বাংলাটা জানলাম। নাউন মানে কি, নাম, প্রিপোজিশন মানে প্রোনাউন মানে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ভাব বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, প্রিপোজিশন মানে পদোন্নয় অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন মানে অনুন্নয়। এখন আমরা মূলত এগুলো ধারাবাহিকভাবে সবগুলোই জানবো। সো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন কত প্রকার, কি কি, আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করব। আর এগুলো মূলত আমরা নেক্সট ক্লাসে, ওকে, যদি ধরি তাহলে আজকে আমরা নাউন নিয়ে যাব। আচ্ছা, নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন রহিম নাম, বাংলাদেশ নাম, মানে এরকম নাম। তারপর হচ্ছে পদ্মা, মেঘনা নদী, এগুলো হচ্ছে কি নাম। কোনো কিছুর নামকে নাম বলে। যেমন আমার কাছে একটা মার্কার, মার্কার পেন, এটা একটা কেন নাম। সো বলবো আমি কি, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, কোনো কিছুর নামকে কোনো কিছুর নামকে নাম বলে। এখন ধরলাম নাম কত প্রকার? নাম প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি, আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে আমাদের নাম প্রধানত দুই প্রকার। আবার এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। এই কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেমন প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, একটা এইদিকে দিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। এই হচ্ছে আমাদের নাউন। আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তো আছেই। না, ম্যাটারিয়াল। এই হচ্ছে আমাদের নাউনের প্রকার। আসলে কনক্রিট নাউন কোনটা? আসলে কনক্রিট নাউন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা দেখা যায়, ছোঁয়া যায়, যেটা শোনা যায়, এগুলো হচ্ছে আমাদের কি কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা দেখা যায় না, শোনা যায় না, মানে যেটার অবস্থান আমরা বুঝতে পারি না, যেটার আমরা কি বলতে পারি না, যেটা তো দোষ অবস্থা, মানে অবস্থান বলতে যেটা দোষ গুণ অবস্থা, কাজের অবস্থা বোঝায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কংক্রিট নাউনের যদি আমি উদাহরণ দিই, কংক্রিট নাউন যেমন বয়, যে দেখা যায়, অনুভব করা যায়, মিল, মিল, এটা হচ্ছে এগুলো কংক্রিট নাউন। আর যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ধরি, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো হবে? সফটনেস, তারপরে হচ্ছে ওয়েলথ, মানে এগুলা কি দোষ গুণ অবস্থা বোঝায়, কিন্তু এগুলা দেখা যায় না। সফটনেস কি দেখা যায়, ওয়েলথ কি দেখা যায়, যায় না। তো এছাড়াও আরো কি বলা যায়? রেভিয়েন্স,
রেভেন, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। আর যদি আমরা কংক্রিট নাউনের ক্ষেত্রে ধরি তাহলে হচ্ছে কি ফলোয়ার, এরকম ইত্যাদি কংক্রিট নাউন, যেটা কি আছে দেখা যায়, শোনা যায়, এটা হচ্ছে কংক্রিট। এরপর হচ্ছে আমাদের মেন হচ্ছে নাউন। কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। সো আমরা যদি প্রথমে প্রপার নাউনকে ধরি, প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, এটা যদি আমরা প্রথমে ধরি প্রপার নাউন কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান নামকে, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নামকে কি বলে প্রপার নাউন বলে। এখন প্রপার নাউন নির্দিষ্ট কি বলে, ব্যক্তি বোঝাবে, বস্তু বোঝাবে এবং কি বোঝাবে, নির্দিষ্ট কি নাম বোঝাবে, সেটা হচ্ছে কি প্রপার নাউন। আর প্রপার নাউন কি, তাহলে কোনো যেমন কি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তুর নাম, যেমন সাকিবুল হাসান, সাকিবুল হাসান, সাকিবুল হাসান, এটা কি একটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। বস্তুর যদি নাম ধরি, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, তারপরে হচ্ছে কি নির্দিষ্ট স্থান, যেমন বাংলাদেশ, বাংলাদেশের রাজধানীর নাম কি, যেমন হচ্ছে ঢাকা। মানে এইভাবে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বলে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের প্রপার নাম। যদি কোনো একটা নদীর নাম ধরি, যেমন পদ্মা, দা পদ্মা। হ্যাঁ, আরেকটা নিয়ম আছে, প্রপার নাউনে দা কি হয় না, বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনে দা প্লাস দা দিয়ে বসে প্রপার নাউন হয়, যেটা হচ্ছে যেমন নদী, সাগর, উপসাগর, এরকম অনেকগুলো, যেমন এগুলোর ক্ষেত্রে কি হয় দা বসে, এগুলোর ক্ষেত্রে কি বসে দা বসে। সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, তারপরে ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, এগুলোর ক্ষেত্রে কি দা বসে, এগুলোর ক্ষেত্রে প্রপার নাউনের ক্ষেত্রে দা বসে। আর কমন নাউনটা হচ্ছে কি, আমরা প্রথমেই সংজ্ঞাটা বলছিলাম প্রপার নাউনের ক্ষেত্রে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে কি বলা হয়, কি বলে প্রপার নাউন বলে। এখানে কমন নাউনের ক্ষেত্রে সেম সংজ্ঞাটা কিন্তু একটু ডিফারেন্ট। যেমন কমন নাউন হচ্ছে যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে না, এগুলো কি একই জাতীয় বা একই জাতীয় সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের কি কমন নাউন। এক জাতীয় সবাইকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। যেমন কি বয়, বয়, এখানে সাকিবুল হাসান, সাকিবুল হাসান কি একটা বা বয়, ছেলে। তাহলে সাকিবুল হাসানের মতো আরো যদি সাকিবুল হাসান থাকে, সবাই একসাথে মিলে কি হবে, ছেলে হবে। এইটা মানে সেগুলো ব্যক্তি, বস্তু, এক স্থানে মানে স্থানকে মানে একই না মানে এক না হয়, সেটা কি হবে একই জাতীয় হবে, মানে একই জাতীয়, মানে সাকিবুল হাসান বয়, এটা হচ্ছে কি একটা, তাহলে এটা হচ্ছে কমন নাম। তাহলে আবার যদি ধরি ডক্টর, ডক্টর, ডক্টরও কি কমন নাম, ডক্টর কমন নাম। যেমন কাউ, কোনো বস্তু কাউ, কাউ কিন্তু অনেক, সব কাউ মিলে কি এক কাউ, এটা হচ্ছে কি কমন নাম, এটা হচ্ছে কি কমন নাম। আর যদি কালেকটিভ নামটা ধরি, কালেকটিভ নামটা একটু, কালেকটিভ নাম যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুকে বোঝায়, যে সকল নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি, বস্তু, স্থানকে, মানে এখানে ছিল কি, এখানে ছিল এক জাতীয় আর এখানে সমজাতীয়, সমজাতীয়। কালেকটিভ নাউনের সমজাতীয় কি হবে, যাতে আমি বলি আর্মি, আর্মি। এখন কি আর্মি বলতে সোলজার, আসলে সৈনিকরা মিলেই তো আর্মি, সৈন্য হয়, তাই না, এখানে আর্মি হবে। অডিয়েন্স, 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 শ্রোতা মণ্ডলী, শ্রোতা একজন শ্রোতা না, অনেকগুলো শ্রোতা মিলেই তো শ্রোতা মণ্ডলী। আর্মি, সৈন্য কিন্তু একজন সৈন্য না, অনেক সৈন্য মিলেই সৈন্য। এই জন্য হচ্ছে কালেকটিভ, মানে কি সমজাতীয়, কালেকটিভ এখানে তার জন্য সমজাতীয় বোঝাইছে, সমজাতীয় মিলে হবে। মেজরিটি বলা যায়, মেজরিটি,
নেভি যদি বলা যায়, তারপরে আছে ভেড়ার পাল, এবার শিপ, ভেড়ার পাল, তারপরে আরো আছে টিম, হচ্ছে আমাদের কি কালেক্টিভ। তারপরে যদি আমি ধরি ম্যাটারিয়াল নাম, ম্যাটারিয়াল নামের ক্ষেত্রে যেটা আমি ধরবো, কোনো যে ম্যাটারিয়াল নামটা হচ্ছে যে নাউন দ্বারা কি, যে নাউন দ্বারা কোনো পদার্থকে পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বের অভিজাত্যকে বোঝায়। মানে এখানে ম্যাটারিয়াল নামটা একটু বুঝতে পারছি তো নাকি। ওকে, আমরা ম্যাটারিয়াল নাম, অ্যাবস্ট্রাক্ট নাম সম্বন্ধে জানলাম। এখন আমরা হচ্ছে যে ম্যাটারিয়াল নামটাও জানলাম যেটা। সো এখন আমাদের নাউনের এগুলো প্রকারভেদ, টোটালি আজকে আমরা নাউনের প্রকারভেদ ক্লাস হচ্ছে। এরপরে হচ্ছে যে প্রোনাউন, বাকি পার্ট অফ স্পিচের বাকি ক্লাসগুলো হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, হাফেজ।